পোড়া ঘরবাড়ি, যানবাহন ও ভস্মীভূত হয়ে যাওয়া হাজার হাজার একর বনভূমি বলে দেয় কতটা আগ্রাসী তাণ্ডব চালিয়েছে দাবানল। বিরানভূমিতে পরিণত হয়েছে এক একটি অঞ্চল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 10 দিনের বেশি সময় ধরে চলা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি অবকাঠামো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে বাতাসের তীব্রতা কমায় দুর্বল হয়ে পড়েছে বিধ্বংসী আগুন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খাবার, পানি, স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে গৃহহীনদের সহায়তা করেছেন। আগুন বাগে আসার পর বাসিন্দাদের অনেকেই নিজের বাড়িতে ফিরতে শুরু করেছেন ধ্বংসস্তূপের মাঝেই। প্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পাওয়ার আশায় চেষ্টা করছেন কেউ কেউ। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে ছাই। ক্ষতিগ্রস্ত এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে সংযোগ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখনই বাসিন্দাদের বাড়ি না ফেরার অনুরোধ সংশ্লিষ্টদের। দ্রুতই সব কিছু স্বাভাবিক হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন বেস। বলেন, ধ্বংসাবশেষ পরিষ্কারে নিরলসভাবে কাজ করছে উদ্ধার কর্মীরা। কিছু এলাকার বাসিন্দারা শিগগিরই বাড়ি ফিরতে পারবেন বলেও জানান তিনি।